জ্বালানি তেলের দাম বাড়লেও রাজধানীর পাম্পগুলোতে কমেনি যানবাহনের চাপ। তীব্র দাবদাহে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে গিয়ে চালকদের ভোগান্তি চরমে। তেলের এই মূল্য বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বাড়ার আশঙ্কা গ্রাহকদের। মাথার উপর গ্রীষ্মের কড়া রোদ, তার উপর জ্বালানির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। তীব্র গরমে দীর্ঘ অপেক্ষায় অসুস্থ হয়ে পড়ছেন অনেক চালক। তবুও শেষ নেই এই অপেক্ষার। রোববার থেকে বাড়তি দামে তেল কিনছেন গ্রাহকরা। প্রতি লিটার অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, আর কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কারণ এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বর্ণীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছি। দাম বাড়লেও পাম্পগুলোতে যানবাহনের চাপ কমেনি, বরং বাড়তি দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে তীব্র অসন্তোষ। ক্রেতারা বলছেন রোদে পুড়ে বেশি টাকা দিয়ে তেল কেনা যেন এখন দ্বিমুখী যন্ত্রণা। আগে সংকটে 4 ঘন্টা 5 ঘন্টা লাগছে, আর এখন প্রায় 10 ঘন্টা থেকে 12 ঘন্টা লাগতেছে। সংকট কোথায় নাই? রাত 10টা থেকে 12টা পর্যন্ত তেল দেওয়া বন্ধ করছে। কি জন্য? কারণ জানেন ভাই, তেলের দাম বাড়িতে 20 টাকা করে 1 লিটার প্রতি। সবাই ভাবছিল যে হয়তো তেলের দাম বাড়ছে, এই জন্য হয়তো যাদের কাছে আছে ওরা আর স্টক করবে না, কিন্তু এটা তো এরকম হয় নাই। তো আলটিমেটলি তো আমাদের তো এটা ভোগান্তি ছাড়া তো আর কিছুই হইতেছে না। অনেক গ্রাহকের অভিযোগ, নির্দিষ্ট গোষ্ঠীকে বাড়তি সুবিধা দিতেই অবৈধ মজুত করছে অনেক পাম্প। সমস্যা এখানে যে সরকার তাদের থেকে তেল দিচ্ছে না। অনেক পাম্পে দিচ্ছে, একটা গাড়ির তেল আছে তার হাফ গাড়ি তেল দিচ্ছে, কিন্তু হাফ গাড়ি একটা গাড়ি কতটুকু সার্ভিস দিতে পারবে? 2 ঘন্টা। ওদের আলাদা একটা প্ল্যাটফর্ম আছে যেটা আপনিও জানেন না, যে কীভাবে ওরা তেলটা মজুত করে রাখে। এটা নিয়ে আপনারা যদি একটু সচেতন হন, তাহলে আমরা সাধারণ নাগরিকরা আর এরকম ভোগান্তি দিতে পারি। দাম বাড়লেও আগের তুলনায় সরবরাহ বাড়েনি বলে জানালেন পাম্প কর্তৃপক্ষ। আমিও তো সরকারকে পেওয়াটার মাধ্যমে জ্বালানি উত্তোলন করছি, কাস্টমার তো টাকা দিয়ে নিচ্ছে, তাহলে তার একটু বরাদ্দ বাড়ানো যদি যেতে পারে, তাহলে বারবার যদি না আসা লাগে, সেক্ষেত্রে লাইনটা কমে যাচ্ছে। তো গ্রাহকদের প্রত্যাশা, জ্বালানি খাতের অব্যবস্থাপনা রোধে প্রশাসন যেন কঠোর নজরদারি নিশ্চিত করে। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।